আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। শুকনা বাজার শেষ হয়ে গিয়েছিল কিছু জিনিস আরকি। তো সেগুলো নিয়ে আসছে ওর বাবা। আর ম্যাঙ্গো বার নিয়ে আসলো অনেকদিন পর। এই কুকিজ বিস্কুটটা আমরা পছন্দ করি সবাই। এটাও দোকানে পাওয়া যাচ্ছিল না কয়েকদিন যাবৎ। তারপর চা পাতা, সুজি, তারপর চিনি, মসুর ডাল, মুগ ডাল, তারপর হারপিক আর মুসার খিচুড়ির জন্য মানে সবই আছে, কিন্তু পেঁপেটা ছিল না। পেঁপেটাও শেষ হয়ে গিয়েছিল। তো পেঁপে এই আজকের বাজার, তেমন কিছুই না। আর আমি চকলেটের চেয়ে ম্যাঙ্গো বারটা আমার বাচ্চাকে দিই, আর মুসার খিচুড়িতে আমি 2 ডালটাই ইউজ করি, যার কারণে 2 ডালটাই। এটা ইন্ডিয়ানটা আর কি, দেশিটা খুবই ভালো হয়। ইন্ডিয়ান ডাল তেমন একটা খাই না আমি। আজকে আমি আমার রান্নাঘরটাকে দেখিয়ে দেব যে আমার রান্নাঘরটা মানে কেমন। আর রান্নাঘরে যেহেতু আমি বেশিক্ষণ থাকি, রান্না করি, ছোট বাচ্চা আছে, আমার খাবার দাবার, আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে চা খায়। তো যার কারণে রান্নাঘরটা যদি পরিপাটি সুন্দর না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। এই পাস্তা আজকে রান্না করব, সাথে একটা নুডলস দিব, আর যদি বেশি হয়েছে তাহলে নুডলসটা দিব না। 1 প্যাকেট নুডলস আছে আর কি, তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পাস্তার 3টা মানে ডিজাইনে করা পাস্তা, একটা ছিল লম্বা, আরেকটা পেঁচানো, আরেকটা গোল ছোট ছোট। তো এই আমার ছোট রান্নাঘর, ছোট সংসারে যা লাগে আর কি। ওপরে মশলার ডিব্বা, এখানে দুধ, চিনি, লবণ, সুজির ডিব্বা, এখানে থালা বাসনের আর কি ইয়া। তো এখানে পানি ফোটানোর হাঁড়ি, কলসে পানি ঢেলে রাখি, আর ওইখানে রান্নাঘরের সব সরঞ্জাম। তো আমার খুব শখ নিজের একটা বাড়ি হবে বা নিজের একটা ফ্ল্যাট, সেখানে অনেক বড় একটা রান্নাঘর থাকবে, সব কিছু থাকবে, সব কিছু সাজানো থাকবে। তারপর এই যে আমি এই 2 প্যাকেট রান্না করব আর কি। আর নুডলসটাও সাথে নিয়েছি, যদি রান্না করি তো করব, না হলে না। আজকে আমি মানে বেশি কিছু রান্না করে দেখাবো না, আর জানিও না আপনাদের কেমন লাগে আমার ভিডিও। পানি বলক চলে আসছে, চুলাটা কমিয়ে দিয়েছি। আর এই যে প্যাকেট খুলে নিয়েছি, এগুলোর 2 প্যাকেট, 2টায় মশলা ছিল আর কি। আমার নুডলস বেশি ভালো লাগে পাস্তার চেয়ে। তো যাই হোক আর কি, এখন পাস্তাগুলোকে ঢেলে নিব। তারপর নুডলস পাস্তা আপনারা যাই রান্না করেন, আগে কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে নেবেন, কারণ এটাতেও একটা মেডিসিন বা যে কোনো একটা কিছু ইউজ করা হয়, যার কারণে এটা লং লাস্টিং করে বা অনেক দিন থাকে। তো মানে সিদ্ধ করে নিলে হয় কি, যে একটা ধুলাবালি বা যে কোনো একটা কিছু থাকতেই পারে, কারণ এগুলো যেহেতু বা প্রসেসিংয়ের পর হয়তো রোদে অবশ্যই শুকায়। তো যার কারণে তারপর প্যাকেট করে, বা আমি জানি না, কিন্তু তবে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলে আমার মনে হয় আর কি ভালো হয়। তো যার কারণে আমার জ্ঞান থেকে আপনাদের বললাম, রাতের জন্য আমি আলু ভর্তা করব, আর বাসি তরকারি ছিল, সেটা আমরা দুপুরে খেয়ে নিয়েছি। তো এই বিকালে আমি এগুলো মানে সব, এটা ফ্রেশ নুডলসের সাথে আমি জালিটা পেয়েছিলাম। আর এই যে সিদ্ধ করে নিয়েছি আমি। তারপর তেল দিয়ে পেঁয়াজটা লাল করছি, তেল আরও দিব আর কি আমি। আমার বাচ্চা কোলে ছিল, আমি বাম হাত দিয়ে নাড়াচাড়া করছি। 3টা ডিম দিব, আর নুডলসটা দিব না, মরিচ কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ লাল করে ভেজে আমি তুলে নিয়েছি বাটিতে। তারপর 3টা ডিম আমি দিয়ে রান্না করে নিব এখন। তারপর ডিমটা আমি আর কি ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের সাথে ডিমটা দিলে মানে কেমন হয়ে যায় আর কি, তো ভালো লাগে না। আর ডিম কিন্তু উপর দিয়ে আমি একবারে ধুয়ে নিই, কারণ ডিমে অনেক পরিমাণে ময়লা থাকে, মুরগির মানে ইয়া থাকে, তো যার কারণে ডিম এগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখি, বা ডিম ধুয়ে সংরক্ষণ করা বা রাখা ভালো, কারণ অনেক সময় ফেটেও যেতে পারে, যাতে আপনি তুলে খেতে পারেন বা কোনো যাতে ইয়া না হয়। তো যার কারণে 3টা ডিমটাই আমি দিয়ে দিচ্ছি। তো ডিম দেওয়ার পর হালকা করে ভেজে নিব। আমার আগে যে একটা কড়াই ছিল খুব ভালো, মানে তেলা ছিল, পুরানো হয়ে গিয়েছিলো, কটকটি বানানোর সময় সেটা ভেঙে গিয়েছে, তার জন্য আমার খুবই আফসোস। তো এই কড়াইটাকে আর কি রান্না করতে করতে তেল ভাবটা আনতে হবে, তাহলে আর লেগে যাবে না আর কি। তো যাই হোক,
ডিম ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে ম্যাকারনিগুলো দিয়ে নিলাম, গাজরও আছে সাথে। একটা কালারের জন্য সাথে যদি টমেটো দেওয়া হতো তাহলে খুবই ভালো লাগতো, তবে টমেটো সস আছে, তবে টমেটো সসের চেয়ে টমেটোটা বেশি মানে ভালো লাগে আমার, কালারফুল করে বা পুষ্টি গুণাগুণও বেশি। সস তো আসলে কেমিক্যাল, মেডিসিন সব কিছু দিয়ে তৈরি করা, তো আমার কাছে তেমন ভালো লাগে না। তাও আমরা তো নুডলস, পাস্তা, তারপর ভাজা পোড়াতে সসটা খাই আসলে, তাই না? বা রান্না বান্নায় স্বাদ আনার জন্য সাথে কিন্তু লবণ দিতে হবে, ঠিক আছে? মানে মশলার প্যাকেটে কিন্তু মানে আপনি মশলা দিবেন, লবণ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ ডিম, গাজর এছাড়া আপনার লবণ অ্যাড করতেই হবে, কারণ হচ্ছে এটা ম্যাগি নুডলস না যে টেস্টিং সল্ট দেওয়া থাকবে। এটাতে কিন্তু আপনার লবণ অ্যাড করে তারপরেই মানে স্বাদটা পাওয়া যাবে আর কি। পেঁয়াজ, মরিচ সব কিছু মিলে তো ওই পরিমাণে লবণটাই কিন্তু আপনার দিতে হবে, ঠিক আছে? আপনারা কম খেলে কম, বেশি খেলে বেশি। তারপর আমি একটু সস দিয়ে নিচ্ছি, মরিচে যাতে ঝাল না হয়। বাচ্চারা খাবে কি না, আমার বাচ্চারা নুডলসটাই বেশি পছন্দ করে, তবে এগুলো অনেক দিন ধরে বাসায় রয়ে গিয়েছিলো। আমার বাচ্চা বলছে, মা রান্না করো, এটা খাবো খাবো। তো এখন রান্না করার পর ওরা আসলে খায়নি, সব আমার আর ওর আব্বুর খেতে হয়েছে। রান্না করার পর এরকম কালার